প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ইউনিক একটি রেসিপি। সেটা হচ্ছে সন্দেশ দিয়ে পুলি পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু সন্দেশ দিয়ে বানানোর কারণে খেতে এত বেশি টেস্টি হয় কি বলবো। আপনারা তো খাননি, কিভাবে বুঝবেন। এই পিঠাটি যারা খাবে তারা বারবারই খেতে চাইবে। এই পিঠাটি খেতে কেমন লাগে বাসায় কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, কারণ এটা খেতে অত্যন্ত মজা হয়। তো চলুন এবার এই সুস্বাদু পিঠার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা চুলাইতে পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা পানি দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে নেড়ে ছেড়ে সামান্য একটু গরম করে নিব। গরম হয়ে গেছে, এবার নামিয়ে এক সাইডে রেখে দিব। এরপর পিঠাটা বানানোর জন্য আমি এই 4 কাপের 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটা মেখে নেওয়ার জন্য 4 কাপের 1 কাপ কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নেব। সব একবারে দিবেন না, অল্প করে দিতে হবে, নইলে কিন্তু পানিটা বেশি হয়ে খামিরটা ভালো হবে না, নরম হয়ে যাবে। এবার এটা ভালোভাবে আমি মেখে নিব হাত দিয়ে। এই 1 কাপ পানি নিয়েছিলাম, তাতে আমার হাফ কাপ লেগেছে, সবগুলোই লাগেনি। এবার হাতে একটু ঘি নিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এটা হাত দিয়ে যত সুন্দরভাবে মথবেন ততই কিন্তু সুন্দর মতো একটা ডো তৈরি হবে। খুবই শক্ত না আবার নরমও না, সেরকম একটা ডো তৈরি করে নিব। এবার তার থেকে সামান্য একটু আটা নিয়ে হাতের ভিতর নিয়ে এরকম বল তৈরি করে নিয়ে চ্যাপটা করে এবার হাতে আরেকটু ঘি নিয়ে ভালোভাবে মেখে নিব। এই ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে হাত দিয়ে এরকম বাটির মতো শেপ করে নিব। তারপরে 1 চামচ পরিমাণ সন্দেশ দিয়ে দিব, দিয়ে 4-5টা হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে। এই 4-5টা সুন্দর মতো চেপে না দিলে কিন্তু ভেজে নেওয়ার সময় ভেতর থেকে বের হয়ে যেতে পারে সন্দেশগুলো। এবার হাত দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। এই পিঠাগুলো যার যার মন মতো ডিজাইন করে নিতে পারেন। সবগুলো পিঠাই আমি এইভাবে একে একে তৈরি করে নিব। বিভিন্ন ডিজাইন করে তৈরি করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে একে একে সব পিঠাগুলো আমি দিয়ে দিব। দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়ে এক পাশটা উল্টে দিব। এটা উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপর 2 সাইড আমার গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে সবগুলো পিঠা আমি নামিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবগুলো পিঠা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়। আজ এই পর্যন্ত শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।